ফুচকার ঠেলাগাড়ি পার্কিং নিয়ে বিবাদে খুন মালদহে। অভিযোগ, প্রতিবেশী দুই যুবক হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করেন ফুচকা বিক্রেতাকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর কলোনি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত রাইজুল হোসেন বয়স 35, মোথাবাড়ির সংশ্লিষ্ট গ্রামেরই বাসিন্দা ছিলেন। তিনি রাতে ফুচকা বিক্রি করে বাড়ি ফিরছিলেন। সে সময় বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরেই দুই দুষ্কৃতী পথ আটকে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। রাইজুলের ঠেলাগাড়ি ত্রিপল দিয়ে ঢাকলে তা ছিঁড়ে দেয় প্রতিবেশী রাকিব শেখ এবং আলকাশ শেখ। এর প্রতিবাদ করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত, আর তার জেরে ওই ফুচকা বিক্রেতাকে কুপিয়ে খুন করে অভিযুক্তরা বলে অভিযোগ। পরে রাইজুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় রাকিব শেখকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের যাকে খুন করা হয়েছে রাইজুল হোসেনকে, উনি ডেলি ফুচকা বিক্রি করে ভ্যান নিয়ে। গ্রাম থেকে 200 কিলোমিটার দূরে এরকম যায়, প্রতিদিন যায় আসে, এবং ভ্যানটা নিয়ে প্রতিদিন আসে নিজের বাড়ির সামনে লাগায় ভ্যানটা। এবার ওইখানেই যে মেরেছে, ওর বাড়িটা ওইখানে। ও যখন ঢেকে দেয়, ওটা তিরপাল দিয়ে ঢাকতে হয়, বক্সটা ভিজে যাওয়ার জন্য ঢাকে। আবার দড়িগুলো তিরপালগুলো কেটে দেওয়ার পরে ওরা বলেছিল যে তোমরা এভাবে আমাদের তিরপাল দড়িগুলো কেটে দিয়েছে যে তোকে দেখে নেবো, এই করবো। কিন্তু আবার গতকালকে ফুচকা বিক্রি করতে গিয়েছিল। এবার যাওয়ার পরে আবার ও 9:30 10টার মধ্যে ও এসেছিল বিক্রি করার, ঘুরে আসছিল বাড়ি। এবার বাড়ি আসার পথেই বাড়ি থেকে অল্পটুকু দূরে ওকে ওদের পরিবারের যে কয়েকজন সদস্য মিলে এবং ঘেরাও করে ওর রাকিব শেখ যে ছেলেটার নাম, ও হাসুয়া দিয়ে এই জায়গাটাতে মানে গলার আশেপাশে 3টা কোপ মারে। কতজন ছিল ওরা মোটামুটি? ওরা ছিল তোমার আনুমানিক 7-8 জন ছিল। 7-8 জনে ঘিরেছিল। ঘেরার পরে যে ছেলেটা মারে, ওর নাম হচ্ছে রাকিব শেখ। সবারই আমরা শাস্তি চাইছি। আমাদের নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে আমাদের একটাই আশা থাকবে যে এইরকম দুষ্কৃতি যেন না করে, আরও কাউকে যেন আক্রমণ না করে। ও ফুচকা বিক্রি করে আসছিল, আসার সময়তে রাত্রে ওকে পরিবারের ওদের যে মেরেছে, ওরা সবাই মিলে মেরেছিল। আর একজন কুপিয়েছিল, রাকিব শেখ। ঘিরে ধরে কুপিয়েছে? হ্যাঁ, ঘিরে ধরে কুপিয়েছে। পুলিশ ধরেছে কাউকে? একজনকে ধরেছে। কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাইছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।